ভারত এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় টানটান উত্তেজনা বিরাজ করতেছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং ইন্ডিয়ান বর্ডার গার্ডের মাঝে। দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক থেকে এখন এই বর্ডার অঞ্চলে অনৈতিক সম্পর্কে পরিণত হয়েছে। এর মূল কারণ ভারত অবৈধভাবে বাংলাদেশের সীমানায় তাদের কাঁটাতারের বেড়া দিচ্ছিল। সে লক্ষ্যে স্থানীয় কৃষকগণ সেখানে যায় প্রতিবাদ করলে তারা সেটা সরিয়ে নিতে নারাজ। তখন তারা বাংলাদেশ বর্ডার গার্ডকে বিষয়টি অবহিত করলে বাংলাদেশের সমস্ত মানুষ সেখানে যায় ভিড় করে এবং এর বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং বাংলাদেশের লোকজন সেখানে উপস্থিত ছিল এবং বাংলাদেশ বর্ডার গার্ড তাদেরকে তাদের বেড়ার কাঁটাতারের সরিয়ে নিতে বলে, কারণ সেটা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছিল, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল ইন্ডিয়া। বাংলাদেশের বর্ডার গার্ডের কথার এক প্রেক্ষিতে তারা সরাতে নারাজ হলেও শেষ পর্যন্ত তারা তাদের মালামাল ও কাঁটাতারের বেড়া সরাতে বাধ্য হয় সেই অঞ্চল থেকে। চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলে প্রায় 5 কিলোমিটার এলাকার বাংলাদেশের ভিতরে তারা এভাবে কার্যক্রম পরিচালনা করতেছিল, যা একেবারে আন্তর্জাতিক আইন পরিপন্থী। এবং শেষমেশ বাংলাদেশের কৃষকরা সেখানে যায় এবং সেটা সরিয়ে ফেলে। বাংলাদেশের একটি কৃষক সেখানে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই কৃষক সেখানে একটা বটি নিয়ে বিজিবি ভারতের এরকম কাণ্ড বোঝা যায় যে বাংলাদেশকে অতি সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশের উপর বিপর্যয় ডেকে আনতে পারে, বাংলাদেশে বড় ধরনের হামলাও করতে পারে। কারণ ভারত একটি উস্কানিমূলক ও অসাম্প্রদায়িক এবং অশান্তিপূর্ণ দেশ। তারা কখনোই নিজেদের মধ্যে শান্তিকামী হিসাবে থাকতে চায় না এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় না। এই সেই ভাইরাল কৃষক যে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত, সে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে নিজের প্রাণ দিয়ে হলেও দেশকে বাঁচাতে সেখানে যোগদান করেছিল এবং নিজের অবস্থান পরিষ্কার করেছিল। দেশ আগে, দেশের মাটি আগে। ওইটাই বাংলাদেশের দেশপ্রেম। এটা প্রমাণ করে যে বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে আপোষ করতে রাজি নয়। কিন্তু সম্প্রতি সরকারের আমলে যা চাইলেও বাংলাদেশের জনগণ প্রকাশ করতে পারেনি, আজ তারা স্বাধীনতা অর্জন করার পর সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে। ধন্যবাদ এই কৃষককে। এরকম দেশপ্রেমিক বীর থাকলে দেশের উন্নতি কে বাঁধিয়ে রাখবে? ইনশাল্লাহ এই দেশ একদিন অনেক বড় হবে। এরকম দেশপ্রেমিক আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ সবার আগে, দেশের মাটি ও মানুষ সবার আগে। কারণ আমরা সবাই শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করতে চাই। এটা আমাদের জন্মভূমি। যদি জীবন যায় তবু জন্মভূমি যাবে না। বাংলাদেশের জনগণ সবসময় মাটি ও মানুষের কথা বলে।